বিশ্ব দুর্নীতির ধারণা সূচকে 2 ধাপ অবনতি হয়ে 151তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। নিচের দিক থেকে অবস্থান 14তম। বাংলাদেশের দুর্নীতি সূচক স্কোর মাত্র 23। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের কারণে এমন অবনতি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু পদক্ষেপ দৃশ্যমান হলেও সেটি বিশ্লেষণের সময় আসেনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিশ্বজুড়ে 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত দুর্নীতির জরিপ পরিচালনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। মঙ্গলবারের জরিপের চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। প্রতিবেদন বিশ্লেষণ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সূচকে বাংলাদেশের অবস্থান নেতিবাচক। দুর্নীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের স্কোর মাত্র 23। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরে আছে শুধু আফগানিস্তান। ভারত ও মালদ্বীপের অবস্থান 96 আর পাকিস্তান আছে 135 নম্বরে। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা। আমাদের অবস্থান 151, 23 স্কোর করে, এবং নিচের দিক থেকে 14তম নিচের দিক থেকে। আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসন ও কাঠামোগত দুর্বলতায় দেশের দুর্নীতির সূচকে অবনতি হয়েছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। আমাদের যে পিরিয়ড, যে সময়ের ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারের সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের, যে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব, যেটা ছিল তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে। আমাদের এই সময় যেটা আমরা দেখেছি, পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নেই। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে, বিশেষ পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার আমরা সেটা দেখতে পেয়েছি, এবং সেটার প্রতিফলন এই সূচকে ঘটেছে। দেশের দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দৃশ্যমান কিনা এমন প্রশ্নের জবাব দেন ইফতেখারুজ্জামান। এইখানে যে মেয়াদটা ছিল, মেয়াদটা হচ্ছে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তখনই কিন্তু আমরা দেখেছি, আপনারা প্রতিবেদন করেছেন, সারা দেশে বিভিন্নভাবে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি অব্যাহত ছিল, বা কোনো কোনো ক্ষেত্রে ব্যাপকতর হয়েছে। সেটার প্রতিফলন ঘটে থাকতে পারে এটা। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার যেটা প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা পালন করতে পারছে কিনা, এই বিশ্লেষণটা এখনো টু আর্লি। তবে আমরা যেটা মনে করছি, দুদক আগের তুলনায় সক্রিয় এবং বলবো যে চেষ্টা করছে যে তার দায়িত্বটা কার্যকরভাবে পালন করার জন্য। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে যেসব দেশে টাকা পাচার হয়েছে, সেসব দেশের সূচকের ইতিবাচক পরিবর্তন হয়েছে। স্কোরের দিক থেকে দুর্নীতি নিয়ন্ত্রণে সবার উপরে ডেনমার্ক। পাচারকৃত অর্থ কোন দেশগুলোতে যাচ্ছে? রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।